আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব চিকেনে ভরপুর তুলতুলে মজাদার চিকেন বানরুটি রেসিপি। তবে এই বানরুটিগুলো আমি বেকড করিনি, এই বানরুটিগুলো তেলে ভেজে বানিয়েছি। আর এই রেসিপিটা আমি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হবে না। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতে একটা মিক্সিং বলে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর 2.5 কাপ পরিমাণ ময়দায় আমার মোটামুটি 5-6টা বান তৈরি হবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আরও ব্যবহার করছি সামান্য স্বাদমতো লবণ। একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারেই পানিটা দেওয়া যাবে না। 1 কাপ পরিমাণ পানি এখানে নিয়ে নিয়েছি। হাতে সহ্য করতে পারে ঠিক এরকম গরম হতে হবে, খুব বেশি গরম পানি কিন্তু নেওয়া যাবে না। আবার একেবারে ঠান্ডা পানি নিলেও ডোটা পারফেক্টভাবে ফুলবে না। তো একটু একটু করে পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। তো দেখেই বুঝতে পেরেছেন আমি একটু একটু করে পানি নিয়ে মোটামুটি পারফেক্টভাবে ডোটা মেখে নিয়েছি। তবে আমার আরও 1 টেবিল চামচের মতো পানি বেশি হয়ে গিয়েছে, সেটা আমি ব্যবহার করছি না। সরাসরি এই ডোটাকে আমি বোর্ডে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে করে মথে নিলে বানরুটিটা অনেক বেশি সফট হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, 4-5 মিনিটের মতো করে আমি মথে নিয়েছি। উপরে একটু হালকা তেল দিয়ে দিয়েছি। আর আমি এখন এটাকে একটা গরম স্থানে 1 ঘন্টার জন্য রেখে দিব। ডোটা 1 ঘন্টা রেস্টে থাকতে থাকতে আমি এই বানের ভিতরে যেই চিকেনের পুরটা আছে সেটা তৈরি করার জন্য এখানে মুরগির বুকের মাংস হাড়গোড় সহই ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মিক্স করা, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করছি। আর এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আর এখন আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে চুলাতে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন চিকেনগুলোকে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে আর পানিটা গায়ে গায়ে শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে দিয়েছি, এখন আর ঢাকনা দিব না। তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি এভাবে করে হাত দিয়ে চিকেনগুলোকে চিড়ে চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের মাধ্যমে এই কাজটা করে নিতে পারেন, তবে এভাবে অনেক বেশি সহজ মনে হচ্ছে তাই আমি এভাবেই করে নিচ্ছি। তো এভাবে করে চিকেনগুলো হাড় থেকে আলাদা করে হাড়গুলোকে আমি ফেলে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করছি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিজ। আর এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিজের পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু চিকেনও লবণ ছিল তাই আমি লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। মিক্স করা হয়ে গিয়েছে আর এদিকে আমার 1 ঘন্টাও হয়ে গিয়েছে। আর দেখুন কতটা ফুলেছে, ডোটা একদম পারফেক্টভাবে ফুলেছে। এখন ডোটাকে আমি আরও একটু মথে নিব, সরাসরি বোর্ডে নিয়ে নিচ্ছি। আর মথে নেওয়া হয়ে গেলে লম্বা করে একটা রোল করে নিব। আর রোল করে নিয়ে সমান সমান করে আমি কেটে নিব, যেন সবগুলো বানই আমার একই সাইজের হয়। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আমি মোটামুটি বড় সাইজের করে এই বানগুলো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট সাইজের করে বান তৈরি করলে অনেকগুলো কিন্তু হবে, তবে আমি একটু বড় বড় করেই তৈরি করতে চাচ্ছি। এখান থেকে এক টুকরো নিয়ে আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে একটু লম্বা লম্বি করে বেলে নিব। হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। তো এভাবে করে লম্বা করে একটু বেলে নিচ্ছি। তো মাঝখানটাতে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, তবে এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়ি অথবা কম করে দিয়ে দিতে পারেন। তো মাঝখানে এই পুরটা দেওয়ার পর আমি টেনে টেনে
একসাথে করে সিল করে দিচ্ছি। কিভাবে করে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন। হালকা একটু চেপে চেপে আমি একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। তো এইভাবে করে সবগুলো বানরুটি আমি তৈরি করে নিব। খুবই সহজ, তাই না? তো আমি যে পরিমাণ বানরুটি তৈরি করেছি, তো আমার মোটামুটি 6টা বানরুটি তৈরি হয়েছে। আপনারা একটু ছোট সাইজের তৈরি করতে চাইলে আরও অনেক বেশি পরিমাণ তৈরি করতে পারবেন। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর উপরে একটু ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে নিলে এই বানরুটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। সাদা তিল উপরে ছড়িয়ে দিলাম, তবে এগুলো টোটালি অপশনাল। এখন আমি বানরুটিগুলো ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা একদমই খুব বেশি গরম অবস্থায় থাকা যাবে না। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলাটাকে আমি এই বানরুটিগুলো খুবই সাবধানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই অবস্থায় খুবই সাবধানে এই বানরুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, কারণ যেহেতু বানরুটিগুলো একটু বড় সাইজের, তাই সতর্ক অবলম্বন করে বানরুটিগুলো ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি, কারণ উপরের দিকটা অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরের দিকটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। তাই চুলার ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমার বানরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজতে কিন্তু তেমন সময়ের প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিটের মতো সময়ের প্রয়োজন হয়। আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু প্যানটা খুব বেশি বড় না, তাই দুটো করে ভেজে নিচ্ছি। তো আমার বানরুটি ভাজা হয়ে গিয়েছে। কত পারফেক্ট একটা কালার হয়েছে দেখেই বুঝতে পেরেছেন, আর অনেক বেশি সফট হয়েছে, তাই না? আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কতটা ফ্লাপি হয়েছে দেখেই বুঝতে পেরেছেন, আর চিজটাও একদমই মেল্ট হয়ে গিয়েছে। একদম একটা স্টিকি ভাব চলে এসেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।